হ্যালো ফ্রেন্ডস, হাতা খুন্তির মেলবন্ধনের কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ শাহি পনির করে দেখাবো। এটা পোলাও বা লুচির সঙ্গে নিরামিষ দিনে আপনারা সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগবে। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা কিভাবে করব। এই পনিরটা করতে আমার একটা মশলা তৈরি করতে লাগবে। এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে 10 থেকে 12টা কাজু নিয়ে নিলাম এবং 2 চা চামচ পোস্ত এবং 2 চা চামচ চারমগজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এটা আপনারা আগের থেকে একটু ভিজিয়েও রাখতে পারেন। এর মধ্যে আমি 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। আমার পেস্টটা করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভাজার জন্য। এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি এবং নুন মাখিয়ে নিয়েছি। এটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। আপনারা ইচ্ছা হলে পনিরটা কাঁচাও ব্যবহার করতে পারেন এই রান্নায়, কোনো অসুবিধা নেই। তবে একটু ভেজে ব্যবহার করলে কি হয়, পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি একটু ভেজেই রান্না করছি। এভাবে একটু হালকা করে উল্টে পাল্টে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে আমি আরও 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করব এবং 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। 2টো তেজপাতা দিলাম এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ও 4টে লবঙ্গ আমি দিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে বেটে রাখা কাজু, চারমগজ, পোস্ত এবং আদা কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে এবং আমি এর মধ্যে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব কম আঁচে করতে হবে, কারণ কাজু চারমগজ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অল্প অল্প জল দিয়ে এটা খুব সুন্দর করে কষাতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এবং গ্যাসটা একদমই কমিয়ে দিতে হবে। এইভাবে মশলা থেকে যখন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ দেব ধনে গুঁড়ো এবং 1/2 চামচ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কাটা কিন্তু অবশ্যই এই কষানোর সময় দিতে হবে। এই কষানোর সময় এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর একটা কালার আসে এই শাহি পনিরের মধ্যে। এইভাবে ঠিক কম আছে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো মতো করে তেলটা ছেড়ে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দুধ অ্যাড করব। 300 মিলিলিটার মতো দুধ এখানে আমি দিয়ে দিলাম। এই শাহি পনিরে আমি কোনো রকমভাবে জল অ্যাড করব না, এখানে গ্রেভিটা কিন্তু এই দুধ দিয়েই হবে। এবারে এতে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে। আর দিলাম স্বাদ মতো নুন। এবারে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো একে একে করে দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিটের জন্য এটাকে ঢেকে একটু রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে এবার 2 চামচ মতো ঘি আমি ছড়িয়ে দিলাম এবং আরও 1/2 চামচ মতো শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব এবং 1 টেবিল স্পুন মতো কসৌরি মেথি, এটা একটু হাতে গুঁড়ো করে এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার শাহি পনির একদমই তৈরি হয়ে গেছে। এটা একদমই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এইভাবে একবার করে দেখতে পারেন, নিরামিষ দিনে ভীষণই ভালো লাগবে খেতে।
শাহি পানির আমি সার্ভ করে দিয়েছি। এটা পোলাওয়ের সঙ্গে যেমন সুন্দর লাগে খেতে, এটা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু কষানোর ওপর এই রকম কালারটা আসা নির্ভর করে। কষানো যত ভালো হবে ততটাই এটা দেখতেও সুন্দর হবে। আর পনিরের কোয়ান্টিটির ওপর নির্ভর করে মশলাটা তৈরি করতে হবে। অর্থাৎ আমি এখানে 250 গ্রাম পনিরের মাপে কাজু, চারমগজ, পোস্ত এগুলো নিয়েছি। পনিরের কোয়ান্টিটি যতটা বেশি হবে, কাজু, চারমগজ, পোস্তর পরিমাণটাও সেই মতো ডাবল করে দিতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।